করে লিখতে পারি। 3 ডট 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 অসীম সংখ্যা পর্যন্ত চলে যাচ্ছে। এটাকে যখন আমি স্টপ করতে যাব তখন কি করব, 0.3 এর মাথায় বার দিয়ে দেবো। মানে কি, এই বার মানে তাহলে বুঝতে হবে এর পরে 3টা অসীম সংখ্যা পর্যন্ত আছে। কার মাথায় বার গো? 3-এর মাথায় বার। তাহলে 3-এর মাথায় বার হলে 3টা কি অসীম পর্যন্ত আছে। এইটা হচ্ছে আমার আবৃত দশমিক এর ধারণা। এবার তুমি এখান থেকে কি করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারো সেটা ভালো করে দেখো। তোমাকে আমি তো ওই 1-3 থেকে এইটাকে পরিবর্তন করলাম না, এবার এইটা থেকে আমি কি করে আবার পূর্ণ সংখ্যায় ফিরে যাব সেটা ভালো করে দেখো। এই অনলাইনে যারা আছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আরে ঠিক আছে। এবার দেখো 0.3 বারকে আমি কি করে পূর্ণ সংখ্যায় পরিণত করব ভালো করে দেখো। এইটাই হচ্ছে আবৃত। এই জিনিসটা বুঝে গেলে আর কিছু নেই। আবৃত দশমিক কিন্তু আমাদের পিএসসি যতটা ইম্পর্টেন্ট তার থেকে রেল, এসএসসি বহুত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় তুমি পৌনঃপুনিক পাবে বা আবৃত দশমিক সংখ্যা পাবে। ব্যাপারটা বোঝা গেল? 1 নাম্বার থাকবে, মাস্ট বি। এবার ভালো করে দেখো 0.3 বার, তাহলে কি করে হলো এই 3 বার? ভালো করে দেখো, পয়েন্টের পরে কি আছে গো? 3 আছে। তাহলে আমি 3টা উপরে নেবো। সব সময় অলওয়েজ কোনো একটা সংখ্যার উপরে যখন বার থাকবে, এই বারের পরিবর্তে কি করা হবে? নিচে সবসময় 9 না হবে। বারের পরিবর্তে কি করা হবে? নিচে সবসময় 9 না হবে। তাহলে আমি কি করলাম? 3/9 করলাম। এবার তুমি কাটাকাটি করো। কাটাকাটি করলে কি হবে? 3 দিয়ে কাটা হবে, 3 একে 3, 3 9। তাহলে কি হবে? 1/3। দেখো এটা থেকে আমি এটা পেয়েছিলাম, আবার দেখো এটা থেকে আবার এটা 1/3 ঘুরে ফিরে এলো। তাহলে ব্যাপারটা বোঝা গেছে আবৃত দশমিক কি হবে, বার টার কি ব্যাপারটা বোঝা গেছে? এই অনলাইনে বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, ওটা ওটা করছি, ওটা আস্তে আস্তে করবো। এবার দেখো এইটা তো তোমার একটা সংখ্যায় হলো। এবার যখন কোনো একটা সংখ্যা 6, 5, 7, 9 যখন বার থাকবে তখন কি করবে? চারটে সংখ্যা যখন কি করবে? একই নিয়ম। তাহলে এখানে উপরে কটা সংখ্যা আছে? পয়েন্টের বদলে কটা সংখ্যা আছে? চারটে সংখ্যা, 6, 7, 5, 9, তাই তো? এবারে এখানে চারটে সংখ্যার পরিবর্তে আমি চারটে সংখ্যার মাথায় বার আছে বলে চারটে সংখ্যার নিচে আমি 4 9 নেবো। এটা হচ্ছে কথা। এবার আমি যদি কাটাকাটি যাই, কাটাকাটি যাবে, না গেলে না যাবে। ব্যাপারটা বোঝা গেছে? আবার একটা অঙ্ক দেখো, যখন কোনো অঙ্ক এসেছে 0.6723, 6-7 এর মাথায় বার নেই কিন্তু 2-3 মাথায় বার আছে, তখন আমি কি করব? ভালো করে দেখো। প্রথমে আমি কি করবো? পয়েন্টের বদলে পরে যে কটা সংখ্যা আছে সেটাকে লিখবো। এবার কি করে মাইনাস করতে হবে। ভালো করে দেখ, কার মাথায় বার নেই? 6-7। তাহলে এটা থেকে আমি কি ভাবি 6-7 মাইনাস করবো করে কটার মাথায় বার আছে? দুটো সংখ্যার মাথায় বার আছে, তাহলে দুটো নেব। আর কটা সংখ্যার মাথায় বার নেই? দুটো শূন্য। তাহলে ওর পরিবর্তে আমি দুটো শূন্য বসিয়ে দেবো। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? আর একবার ভালো করে বলছি, ভালো করে দেখো। যখন কোনো সংখ্যা কিছু সংখ্যার মাথায় বার থাকবে, কিছু সংখ্যার মাথায় বার থাকবে না, তখন কি করব? পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? চারটে সংখ্যা দেখিয়ে দেবো। যার মাথায় বার থাকবে না সেটা কি করব? মাইনাস করব। এবার আমি কি করবো? নিচের ডিভাইডার দিয়ে কি করব? যে কটা বার আছে সে কটা সংখ্যা, যে কটার মাথায় বার আছে সে কটা 9 লিখবো। আর যার মাথায় বার নেই সেটা কি করব? দুটো শূন্য বসে, যে কটার মাথায় দুটো নেই বলে দুটো শূন্য বসে গেল। এবার এটাকে কি করব? বিয়োগ টিয়োগ করে দিই। 7 থেকে কত বিয়োগ করলে 13 হবে? 6। 7 থেকে কত? 12, হাতে 1, এটা 6, 6, 6, 5, 6, এটা 9, 9, 0, 0। এটাই উত্তর। অনলাইনে যারা আছে বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, না বুঝতে পারলে বারবার এক কথা। হ্যাঁ স্যার লাস্টেরটা আরেকবার বলুন। হ্যাঁ বলছি, দেখো ভালো করে। লাস্টেরটা ওই হ্যাঁ হ্যাঁ, বার বার বলছি। যখন কোনো সংখ্যার মাথায় কিছু সংখ্যার মাথায় বার থাকবে, কিছু সংখ্যার মাথায় বার থাকবে না পয়েন্টের পরে, তখন কি করবো? যখন যে কটা সংখ্যা আছে, এখানে চারটে সংখ্যা 6, 7, 2, 3 চারটে সংখ্যা আছে, চারটে সংখ্যা লিখলাম। মাইনাস, মাইনাস মানে বিয়োগ। যে কটার মাথায় বার নেই সেই সংখ্যা দুটো লিখলাম। 6, 7 এর মাথায় বার নেই, 6, 7 লিখলাম। এবার কি হলো? তাহলে এটা আমার উপরে লবের কাজ শেষ হয়ে গেল। এবার হরের কাজ শেষ হয়ে গেল। ডিভাইডেড দিয়ে যে কটার মাথায় বার আছে আমি বলছি সেই কটা 9 নামবে। এখানে দুটোর মাথায় 2 আর 3 মানে দুটো সংখ্যার মাথায় বার আছে বলে দুটো 9। আর যে কটা সংখ্যার মাথায় বার নেই সে কটা সংখ্যার পরিবর্তে 0। তাহলে দুটো সংখ্যা আছে, দুটো পরিবর্তে 0। এবার আমি বিয়োগ টিয়োগ করে দিই, ভয় লেগে গেছে।
দিয়ে টিয়ে করে দিয়ে আমি সেই সংখ্যাটা পেলাম। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে না ভাই? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আরো অঙ্ক দেবো, আরো তোমাদের প্র্যাকটিস আছে, আরো অঙ্ক দেবো। এখন জাস্ট তোমরা ধারণাটা বুঝে নাও। মুছে দিচ্ছি। এবার ভালো করে দেখো কি অঙ্ক আর একটা আছে। এবার আর একটা জিনিস দেখো, যদি বলা হয় পয়েন্টের আগে একটা সংখ্যা আছে, পয়েন্টের পর যখন একটা সংখ্যার মাথায় বার আছে, তখন তুমি কি করবে? ভালো করে দেখো। তখন আমাদের কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে কি করবে, পয়েন্টের আগে যেটা আছে সেটা কি করবে, আগে পূর্ণ সংখ্যায় লিখে নেবে। করে নিলে, করে নেওয়ার পর বা অনেক সময় কি করে, অনেকে প্লাস করে নেয়, একটা জিনিস দেখাচ্ছে। তাহলে এবারে কার মাথায় বার আছে? তিনের মাথায়, তিনটা উপরে যাবে। আর একটা কটার মাথায় বার আছে? নয়। তাহলে কি হলো, 1/3 নয়, এটা হচ্ছে, এটা কাটাকাটি করলে 1/3। ঠিক আছে, তাহলে কি হলো, 1/1/3 মানে কি 4/3। এটা হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? কে বুঝতে পারোনি? যখন কোনো একটা সংখ্যার পয়েন্টের একটা সংখ্যা, পয়েন্টের আগে যখন একটা সংখ্যা থাকবে, পয়েন্টের একটা পরে যখন সংখ্যাটা মাথায় বার থাকবে, তখন কি করবে, পয়েন্টের আগে কোন সংখ্যাটা আছে, যেখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, যে কোনো কিছু থাকলে সেটাকে আমি পূর্ণ লিখবো। কোন সংখ্যাটা আছে, 3-এর মাথায় বার আছে, 3 লিখলাম। আর বারের পরিবর্তে কি আছে, 9 আছে, 9 লিখলাম। এবার আমি কাটাকাটি করে আমি করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? কি করলাম, 3 দিয়ে 9 কাটাকাটি 1/1/3, 1 মানে 4/3 করলে 1/1/3 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? এইটা একটা করা আছে। আর একটা কি করতে হবে, এইটার একটা রুলস আছে। আর একটা রুলস কি আছে, প্লাস পয়েন্টের আগে কোন সংখ্যা আছে, 1 আছে, প্লাস করলে, প্লাস কি করলে, 3-এর মাথায় বার আছে মানে 3/9, তাহলে কি এটা করলে 1/3 মানে কি হলো, 1/1/3 মানে কি, সেই তো 1/1/3। ব্যাপারটা বোঝা গেছে? যেমন করে হোক তোমার হাঁটার দরকার, কেউ দৌড়ে করে যেতে পারে, কেউ হেঁটে হেঁটে যেতে পারে, আমার জায়গায় পৌঁছাতে হবে। পুরোটা বুঝে গেছো? দু রকম ভাবে করা যায়। ঠিক আছে, এই অনলাইনে যারা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বারবার হবে, অঙ্ক হবে ওটা, কিন্তু আমরা টাইমের মধ্যে আসার চেষ্টা করবো। ঠিক আছে, নাহলে পিছিয়ে পড়বি, কি মাথায় উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারবি না। যারা বুঝতে পেরেছো তো, অনলাইনে যারা আছো, এবার হ্যাঁ দেখো স্যার বুঝতে পেরেছি। 2.5 7 6 9 এইটা যখন থাকবে তখন কি হবে, এটাকে তুমি আবৃত দশমিক সংখ্যা, এই ভগ্নাংশের আকারে P/Q আকারে প্রকাশ করো। কিভাবে করবে? সিম্পল জিনিস, কিচ্ছু করার নেই। কি করে করতে হবে, 2 প্লাস কটা সংখ্যা আছে পয়েন্টের পরে, 5 7 6 9, কার মাথায় বার নেই, 5 7-এর মাথায় বার নেই। এবারে বাই করতে হবে কি, দুটোর মাথায় বার আছে মানে দুটো 9, দুটো সংখ্যার মাথায় বার নেই মানে দুটো 0। তাহলে কি হবে, 2 প্লাস, এটা করলে করতে হবে 2 হয়ে যাবে, 5 থেকে 6 1, 7 5 1 2, 9 9 0 0, তার মানে কি 2×5 7 1 2 9 9 0 0। এবার তুমি এটাকে ভগ্নাংশের আকারে যোগ বিয়োগ করে এটাকে P/Q আকারে প্রকাশ করতে পারি। বোঝা গেল? বুঝতে পেরেছিস সুমঙ্গল? বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে 50 বার বলবি, একবার শিখে গেলে মাথায়, পৃথিবীতে তোর আর মাথা থেকে কেউ বার করতে পারবে না। সেই জন্য করে একটা যেটা শিখতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে। শিখলে তারপরে আছে তো অঙ্ক। যারা অনলাইনে বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। না হ্যাঁ স্যার না বুঝতে পারলে বারবার বলবে। এই কিন্তু এখান থেকে একটা পাশে কিন্তু পরীক্ষায় এই পৌন আবৃত দশমিক সংখ্যা দিয়ে কিন্তু পরীক্ষা আসে, বারবার বলে দিচ্ছি। মাইন্ডে ভালো করে করে দিবে। ঠিক আছে, এবার আমি কি করব, আমি এবার অঙ্কে চলে যাব। ঠিক আছে, বা আর একটা টাইপ দেখিয়ে দিচ্ছি। এটা একটা টাইপ হয়ে গেল, আর একটা টাইপ দেখিয়ে দিচ্ছি। এটা এটা ছাড়ো, হ্যাঁ, মুছে দিলাম। এবার আর একটা টাইপ দেখিয়ে দিচ্ছি। কি টাইপ, ভালো করে দেখো। তোমরা এরকমই অঙ্ক দেখেছো, 9 9 9 9 995 999 ইন্টু 999, এরকম অঙ্ক দেখেছো? অবশ্যই দেখেছো, পরীক্ষার পরে P/Q আকারে প্রকাশ করার জন্য পড়ে, তাই তো? এই অঙ্ক থাকলে আমি কি করবো গো?
এখান থেকে এখানে গুণ করব, গুণ করে কিভাবে করতে হয়, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমি প্রকৃত ভগ্নাংশ করে তারপর গুণ করে মাথা মাথা খারাপ হয়ে যাবে, করে হয়ে গেলে দেখবো উত্তর মিললো না, অত 3 মিনিট সময় চলে গেল আমার একটা অঙ্ক করতে। অনেক রকম ভাবে করা যায়। হ্যাঁ, কমন করা থেকে নিবে তুমি, কমনে কি করে নেবে? এটা তো একটাই সংখ্যা, এর সাথে তো 999 গুণ আছে, তাহলে কমন নেওয়া যাবে কি? কমন নেওয়া যাবে না। আমি কি করব ভালো করে দেখো, যেমন সংখ্যা আছে তেমন সংখ্যা। এটা হচ্ছে প্রাইমারি লেভেল। হার্ড লেভেল করতে গেলে আমার এটা 30 সেকেন্ডের মধ্যে করে দেবো, এখন তো আমি করবো না, এখন যেটা প্রাইমারি লেভেল হয় সেটাই শেখো, ঠিক আছে? এবার কি করব, আমি এটাকে ভাঙলে আমি কি করবো, 995 বাই 999 লিখতে পারি, হ্যাঁ কি না? তারপরে কমা দিয়ে 999 করতে পারি, যেমন গুণ আছে। এবার আমি কি করব, 99999 করলাম, প্লাস 995টাকে আমি কি করতে পারি, 999 বিয়োগ 4 করতে পারি না? করলে তো 995 হয়ে যাবে, হ্যাঁ কি না? করলে 999 হয়ে যাবে, হয়ে গেল। এবার আমি কি করতে পারি ভালো করে দেখো, আমি যেমনটা করছি তেমনটা ভালো। এবার প্লাস করলাম, এবার কি করবো, এর নিচে 999 মানে এর নিচে ভাগ আছে, এর নিচেও ভাগ আছে, হ্যাঁ কি না? এদিকে দেখা, তাহলে 999 বাই 999 বিয়োগ 4 বাই 999 হয়ে গেল, ইন্টু 999 হয়ে গেল, হ্যাঁ কি না? 999 এই পুরোটা দেখো, এই পুরোটা যেটা বক্সের মধ্যে লিখেছি, এটার মানে কি, 999 বাই 999 করতে পারি, বিয়োগ 4 বাই 999 করতে পারি, হ্যাঁ কি না? এবার কি এটা কেটে যাবে না? কেটে গেলে কত হবে, 1 হয়ে যাবে। 999 এর সাথে যদি 1 যোগ করা হয় কি হবে গো, 1-এর পিঠে 4টে শূন্য হবে না? বিয়োগ 4 বাই 999 করতে পারি, বিয়োগ ব্র্যাকেট দিয়ে 999। এবার হচ্ছে ইজি হয়ে গেল। এই পর্যন্ত বুঝতে পেরেছো না পারোনি? এই পর্যন্ত বুঝতে পেরেছে সবাই? এবার দেখো কি করতে পারি ভালো করে। এবার আমি এই 999টা এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে, হ্যাঁ। তাহলে কি করবো, 1000 একটা শূন্য 3-4টে শূন্য 999টা গুণ করলাম, আবার বিয়োগ 4 বাই 999 সাথে 999 গুণ করলাম, হয়ে গেল। এবার কি করবো, এটা কাটাকাটি করলে উপরে 4 থাকবে, 3টে 9-এর পর কটা শূন্য থাকবে, 4টে শূন্য, বিয়োগ 4 করলাম, তাহলে কি হবে, 6 9 9 9 9 9 9 নাকি এই ভুল হচ্ছে, 8 হবে। এটা করলে কি হবে, 4 6 10 হাতে 1, 8 8 দিয়ে 10 হাতে 1, আবার 8 দিয়ে 10 হাতে 1, আবার 8 দিয়ে 10 হাতে 1, 8 9 9। এটা উত্তর, তাই তো? এটা হচ্ছে আমার অ্যান্সার, তাই এটা বিয়োগ করে নেবে, ঠিক আছে? অ্যান্সার কি করে কি হলো ভালো করে দেখো, কিচ্ছু করলাম না, যেমন আছে তেমন করলাম, শুধু জাস্ট কি করলাম, 995টা এটাকে কি করলো, অপরিত ভগ্নাংশ এটাকে ছাড়িয়ে নিলাম। মানে আমি কিভাবে করলাম কি দেখো, 2 পূর্ণ 3-এর 9, এটাকে আমি কিভাবে করতে পারি গো, 2 প্লাস 3-এর 9, এটা তো করতে পারি, আগের দিন বলে গেছি। তাহলে এটাকে 999টাকে কি করলাম, 99 4টে 9কে 995 বা 999 করলাম, 995 থেকে কি করলাম, 999 থেকে 4 আমি বিয়োগ দিলাম, যাতে তাহলে এই বিয়োগ দিলে তো 995 হয়ে যাবে। এবার কি করলাম, ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর এক এক কাটাকাটি হয়ে গেল, এটার সাথে 1 যোগ হলে এটা 1-এর পিঠে 4টে শূন্য হয়ে গেল, বিয়োগ করলাম, এবারে কোনাকুনি গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর এটা হয়ে গেল, এটা বিয়োগ করে দিলাম, সিম্পল। হ্যাঁ, 3টে 9, ও আচ্ছা, 3টে 9 6, 9 9 8, 3টে 9 6, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাই হবে, 1 থেকে 10 করলে হ্যাঁ 9 হবে, তো হাতে এটাই উত্তর হবে। ব্যাপারটা বোঝা গেল কিভাবে কি করতে হয়। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা কিন্তু চারিদিকে হজবড় করে দে, বাংলা কথায় চলে আসে, পরীক্ষায় কিন্তু আসে। সরভাবে করতে গেলে এটা আমি বলে দেবো, ওটা তখন তোমাকে দুটো